আজকে ঈদ উপলক্ষে আমার সমস্ত রান্না কমপ্লিট। এখন পোলাওর উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি, এরপর খিচুড়ির উপরে বেরেস্তা দিয়ে দিলাম, রোস্টের উপরে বেরেস্তা দিয়ে দিলাম। তো রান্না তো শেষ, এখন গিয়ে আমি রেডি হব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো এখন হচ্ছে আমি একটা ফ্রিজে একটু সেমাই বেড়ে নিচ্ছি। আমাদের এখানে এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা হচ্ছে এখন নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাবে। তো আমি ভাবলাম ওদেরকে একটু সেমাই বেড়ে দেই, তারপরে সেমাইটা খেয়েই ওরা নামাজের উদ্দেশ্যে রওনা দিক। এই তো সবাই সেমাই খেয়ে এখন নামাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে এবং ভাইয়া, তারা 4 জন একসাথেই নামাজ পড়তে যাচ্ছে। তো সাহালাবা একটা ব্যাগের ভিতরে 4টা জায়নামাজ নিয়ে নিল। সেখানে তো আলাদা সবারই একটা করে জায়নামাজ লাগবে। তো ওরা হচ্ছে এখন এই যে নামাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে, আর আমি ওদেরকে বিদায় দিয়ে এখন হচ্ছে রান্না শুরু করব। যেহেতু ফারিস্তা এখন ঘুমে, ও ঘুমে থাকতে থাকতেই আমি হচ্ছে রান্নাগুলো সেরে ফেলবো। তো গতকালকে রাতে আমি 2 রকমের সেমাই আর গরু মাংসটা রান্না করে রেখেছিলাম, বাদবাকি রান্নাগুলো এখন স্টার্ট করব। আর আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর, সকালবেলার মানে আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর দূর থেকে তো পাহাড়টাকেও দেখতে খুব সুন্দর লাগছে। তো ওরাও চলে যাচ্ছে, ওদেরকে বিদায় দিয়ে রান্না শুরু করব। তো আমি কিচেনে এসে প্রথমে পাস্তাটা সেদ্ধ বসালাম। পাস্তা দিয়ে নুডলস দিয়ে রান্না করব। আমি প্রত্যেক ঈদেই পাস্তা আর নুডলস একসাথে রান্না করি। এভাবে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে এবং আমি নিজেও এটা খেতে খুব পছন্দ করি। তো এখানে পাস্তা রান্না করার জন্য ডিম নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর পাস্তাটা যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করব, তাই চিকেনটাকে কেটে রেডি করে নিয়েছি। আর এইদিকে নিয়েছি হচ্ছে একটা টমেটো সস। তো আমি যা যা লাগবে সব কিছুই হাতের কাছে গুছিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পাস্তার সাথে নুডলস অ্যাড করে দিলাম। তো নুডলসটা আমি প্রথমে দেইনি, কারণ তাহলে নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যেত। তো পাস্তাটা যখন 80% কুক হয়ে গেছে, তার সঙ্গে আমি নুডলসটা অ্যাড করে দিলাম, সঙ্গে মিনেস্ট্রনও দিয়েছি। মিনেস্ট্রনে হচ্ছে সব রকমের একটা সবজি, যেটা দিলে নুডলসটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন পাস্তাটাকে রান্না করার জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া কিংবা কোনো মশলা ইউজ করা হয়নি। এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়ে আমি টমেটো সসটা দিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে এর সাথে আমি পাস্তাটাকে অ্যাড করে দিব। তো এখন হচ্ছে পাস্তাগুলোকে চিকেনের উপর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি 3টা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে আবারও খুব ভালো করে আমি নেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, এবং চুলাটাকে আমি অফ করে রাখবো। তাহলে কিন্তু আমার আজকের মতো পাস্তা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো 5 মিনিট পরে এসে আমি ঢাকনাটাকে খুলে দিলাম এবং উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এটা একটা সার্ভিং ডিশে সুন্দর করে বেড়ে নিব। তো গাইস, তৈরি হয়ে গেল আমার হাতের খুবই সুস্বাদু পাস্তা নুডলস। তো এখন এটাকে সাইডে রেখে আমি হচ্ছে চিকেন রোস্ট রান্না বসাবো। তো চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি 20 পিস লেগ পিস নিয়েছি। এখন এটাকে সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা ফ্রাই করে নিব। তো আমি লেগ পিসগুলো ফ্রাই করা শুরু করে দিয়েছি। এইদিকে তো আরও আছে, একসাথে তো দেওয়া পসিবল না, তাই 2বারে ভাজতে হবে। আর যা যা লাগবে রোস্ট রান্না করতে, এখানে হচ্ছে বেরেস্তা, কাঁচামরিচ, তারপরে বাদাম, কিশমিশ সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এইখানে আমি একটা নেডু পাউডার মিল্ক আর ইয়োগurt নিয়েছি, এগুলো তো রোস্ট করতে লাগবে। টমেটো সস নিয়েছি, আর আছে রেডি মিক্স রোস্ট মশলা। তো রোস্ট রান্না করতে যা যা লাগবে আমি সব কিছুই হাতের কাছে নিয়ে নিয়েছি। তো আমার প্রথমবারে লেগ পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আবার নতুন করে দিয়ে দিলাম। আর এইদিকে রোস্ট রান্না করার জন্য সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। তো গাইস, আমার রোস্ট রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ফারিস্তা জেগে যাবে, তাই খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাটা কমপ্লিট করলাম, তাই পুরো রান্না তোমাদের দেখাতে পারিনি। আর এখন হচ্ছে পোলাও রান্নাটা করব। তো আমি আজকে সবকিছু একটু তাড়াহুড়া করতেছি, যেহেতু ফারিস্তা যদি একবার জেগে যায় তাহলে আর আমি রান্না করতে পারবো না। তো সবকিছু রান্না শেষেই আমি তোমাদেরকে দেখাবো। আমার কিন্তু পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খিচুড়ি রান্নাটা বসাচ্ছি। খিচুড়িটা রান্না হলে আমি হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না বসাবো। তো গাইস, আমার কিন্তু খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। তার জন্য এখানে আমি পেঁপে, গাজর, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম সব কিছু হাতের কাছে রেডি করে নিচ্ছি। তো এখন হচ্ছে পোলাওগুলোকে সুন্দর একটা সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি। তো সব কিছু রান্নার শেষে আমি পোলাওর উপরে, খিচুড়ির উপরে আর হচ্ছে রোস্টের উপরে লাস্টে বেরেস্তা দিয়ে দিব। এখন সব কিছু বেড়ে আমি সাইড করে রাখতেছি। তো এখন আমি সব শেষে চাইনিজ ভেজিটেবলটা রান্না বসাবো। তার জন্য আমি চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটাকেও আমি ক্লিন করে নিয়েছি। আর এই পাশে আমি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গাজর, পেঁপে এবং বাঁধাকপি কেটে নিয়েছি।
তো আমি ভেজিটেবলটা রান্না করার আগে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটাকে ফ্রাই করে নিলাম। তো এরপর হচ্ছে আমি পোলার উপরে খুব সুন্দর করে এটা বিছিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগে। এরপর আমি খিচুড়ির উপরেও অল্প কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর হচ্ছে রোস্টের উপরেও আমি কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। তো আমার সব কিছুতেই দেওয়া হয়ে গেল। এই হচ্ছে বেরেস্তা দেওয়ার পরের লুক। পোলাও, খিচুড়ি এবং রোস্ট তিনোটাই দেখতে খুব সুন্দর লাগছে। আজকের সর্বশেষ রান্নার আইটেম হচ্ছে খাসির মাংস আর চাইনিজ ভেজিটেবল। যদিও এটাকে আমি খাসির মাংস বলতেছি, আসলে এটা হচ্ছে ভেড়ার মাংস। ভেড়ার মাংসকেই এখানে খাসির মাংস বলে বিক্রি করা হয়। যাই হোক, আর এই পাশে চাইনিজ ভেজিটেবল রান্না হচ্ছে। আর আজকে এই দুইটা আইটেম রান্না করলেই আমার রান্না কিন্তু শেষ। আজকের মতো আমার রান্নাও কমপ্লিট। আর এখন আমার হাজবেন্ড এবং বাচ্চারা নামাজ পড়ে চলে আসলো, এবং আসার সময় আমার হাজবেন্ড ঈদগাহের ময়দানে যে খাবারের আয়োজন ছিল সেখান থেকে পরোটা, মুরলি, পিঠা নিয়ে আসছে। তো এখন আমি পরোটা দিয়ে, গরুর মাংস দিয়ে, আচার দিয়ে খাচ্ছি। আর আজকে ঈদের দিনের জন্য গতকালকে বিকেলে আমি একটা পুডিং বানিয়ে রেখেছিলাম, সেটাও এখন বের করে নিলাম। তো আজকের মতো তো আমার সমস্ত রান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি আইটেম রান্না করেছি। যদিও জর্দাটা রান্না করার খুব ইচ্ছে ছিল, তো ভাবলাম এত খাবার পরে খাওয়া হবে না, নষ্ট হবে, তাই আর জর্দাটা রান্না করলাম না। তো এই যে এখানে আমি খিচুড়ি রান্না করেছি। তো আমার হাজব্যান্ড এবং বাচ্চারা নামাজ পড়ে এসে খিচুড়ি খেলো। এখানে আছে চিকেন রোস্ট, আর এই পাশে আছে হচ্ছে পোলাও, এই যে। আর এখানে আছে হচ্ছে নুডলস আর পাস্তা দিয়ে আমি রান্না করেছিলাম, যেটা চিকেন দিয়ে রান্না করেছি। এখানে আছে একটা মালাই সেমাই, যেটা পাতলা করে রান্না করেছি। এখানে আছে গরুর মাংস, আমি বাটিতে বেড়ে নিয়েছি। এখানে আছে খাসির মাংস, মানে ভেড়ার মাংস। আর এই পাশে আছে হচ্ছে নবাবী সেমাই, এটাও আমি কেটে সকালবেলা আমার বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম। আর এখানে আছে চাইনিজ ভেজিটেবল। তো সকাল থেকে এত আইটেম রান্না করতে গিয়ে আমি তো এখনো খাওয়ার সুযোগই পাইনি। তো এখন আমার খুবই ক্ষুধা লাগছে, তাই আমি হচ্ছে পোলাও, রোস্ট আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল নিয়ে বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে রেডি হব। তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।